হে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখতেই পাচ্ছ যে আমি অ্যাজ এ মডেল বসে পড়েছি। আমার ননদ অ্যাকচুয়ালি মেকআপ আর্টের কোর্স শিখছে, যেটা আমিও শিখছি। তো জায়গাটা মানে এমনই হয়েছে যে আমার ওর বাড়ি যেতে হবে, কারণ ওর বাড়ির কাছেই সেই ক্লাসটা কিন্তু আমরা যাই। তো ও অনেক দিন থেকেই বলছিল যে বৌদি, তাহলে তুমি আমার মডেল হয়ে যাও, আমি তোমাকে একটু সাজাবো, মানে আমি প্র্যাকটিস করে দেখবো যে মানে আমি এতদিন কী শিখলাম বা কতটাই ভালো তোমাকে সাজাতে পারি। তা আমিও অনেক এক্সাইটেড হয়ে আমি বসে পড়েছি যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও। আর আমার না সত্যি বলতে সাজাগোজা খুবই ভালো লাগে। তো আমি বসে পড়েছি, দেখতেই পাচ্ছ যে ও আস্তে আস্তে করে আমার উপর মেকআপ অ্যাপ্লাই করছে। অনেকটা টাইম বসে থাকার পর না মাজাটা এত ব্যথা করছিলো যে আমি আর বসে থাকতে পারছিলাম না। তো ওকে আমি বললাম যে ঠিক আছে, আমি আর বসে থাকতে পারছি না, তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিট করে আমাকে উঠতে দাও। তা ও বলছে না বৌদি, মেকআপটা পুরো কমপ্লিট না করলে তুমি উঠতে পারবে না, কেননা তারপরে গিয়ে সে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ও। তো তাও অনেকটা কাজ ও কমপ্লিট করে দিয়েছিল, কেননা প্রথমেই ও আমার হেয়ারস্টাইলটা করে দিয়েছিল। হেয়ার ক্রিম্পিং করার পরে ও আমাকে হেয়ারস্টাইল করে দিল। তারপরে গিয়ে ও আমার মেকআপ করছে। মেকআপটা হবে হচ্ছে ব্রাইডাল লুক। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার ফাইনাল লুকটা দেখার জন্য। এবার আমি একটু মানে সিরিয়াস হয়ে গেছি মেকআপ করার সময়, একদমই যে ও কী দেখি করবে কি না করবে, আমাকে কেমন লাগবে, আমি ভাবনা চিন্তা করছি। আর একটু একটু টাইম গেলেই আমি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমাকে কেমন লাগবে, মানে এতটাই আমি এক্সাইটেড ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কেমন পাগলামি করছি, নিজেকে একবার আয়নায় দেখছি, তারপরে আবার ফোনের দিকে তাকাচ্ছি, মানে এমন বাহানা করছি যাতে যে আমি কিছুই দেখছি না বা আমি খেয়াল করছি না, বাট আমার কনসেন্ট্রেটটা পুরো আয়নার দিকে ছিল। আমি এইটাই দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। তো যখন শুধু ওই ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিল তখন নিজেকে ভূত ভূত মনে হচ্ছিলো, কেননা না ঠোঁটে লিপস্টিক ছিল আর না এই কপালে টিপ ছিল। তো তখন একটু কেমন লাগছিল, কিন্তু পরে গিয়ে যখন আমি আমার ফাইনাল লুকটা দেখলাম, আমার সত্যিই দারুণ লেগেছে। তোমরাও দেখে কমেন্ট করে জানাবে যে আমার লুকটা তোমাদের কেমন লেগেছে। সত্যি কথা বলতে গেলে যারা মেকআপ করে বা যারা মডেল তারাই জানে যে কতটা ধৈর্য ধরে আমাদের বসে থাকতে হয়। আর সত্যি যারা মেকআপ করে না তাদেরও স্যালিউট করতে হবে, কারণ তারাও অনেকটা টাইম দাঁড়িয়ে আমাদের মেকআপ করে দেয়, মানে আমাদের যে সুন্দর তো যেটা বলে, মানে আমি উচ্চারণ করতে পারছি না, ওই জিনিসটা ওরা মানে খুব ভালো করেই করে। তো আমার ননদও কিন্তু অনেকটা টাইম ধরে ওই কাজটা করছিল। ওর কিন্তু আবার ছোটো একটা মেয়ে আছে, সে পেছনের দিকে এসে কিন্তু প্রচণ্ড জ্বালাতন করছিল, কিন্তু তারপরেও তার সত্ত্বেও কিন্তু ও আমার মেকআপ কন্টিনিউ করে গেছে। প্রায় বলতে গেলে 3 থেকে 4 ঘন্টা লেগেছে আমার মেকআপ আর আমার হেয়ার ক্রিম্পিং করার পরে। মানে ওই 3-4 ঘন্টা ধরে ও আমার পেছনে যা খাটনি করেছে মানে বলার মতো না। মানে আমারও সত্যি খুব ভালো লেগেছে ওর কাজটা। আর আমি তো ধরো সাজাগোজা খুব পছন্দ করি, তো একবার বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি রেডি হয়ে মানে বসে পড়েছি যে ঠিক আছে, তুমি আমাকে সাজিয়ে দাও। তো আমার ফাইনাল লুকটা খুবই তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। আর দেখো আমি কীভাবে নিজেকে আয়নায় পুরো মানে স্টিল দেখেই যাচ্ছি যে আমাকে কেমন লাগছে। তো এই যে আমার প্রথম লুক মানে বিফোর লুক, আর আমার আফটারের লুকটা তোমরা দেখো কেমন লাগে তোমাদের। লুকটা কমপ্লিট হওয়ার পরে আমি নিজেকে আয়নায় গিয়ে বারে বারে দেখছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই মেকআপটা কেমন লেগেছে।